প্রিয় বন্ধুরা, আজ আমি শতকরার উপরে একটা বিশেষ ক্লাস নেব, যে ক্লাসে তোমরা যে কোনো টাইপেরই শতকরার অঙ্ক খুব সহজে, বলছি কয়েক সেকেন্ডের মধ্যে ইজিলিভাবেই সমাধান করতে পারবা। সেজন্য কোনো ক্যালকুলেটর এবং কোনো রকমের ইলেকট্রনিক ডিভাইসেরই দরকার হবে না। তা ফার্স্টে দেখো, এই অঙ্কগুলো করার জন্য আমাদের একটা বিশেষ নিয়ম আছে। সেটা হচ্ছে আমাদের এই জিনিসটাকে ফলো করতে হবে। সেটা হচ্ছে ডান হতে 2 ঘর আগে শূন্য বসালে উত্তর হবে। ডান দিক থেকে 2 ঘর আগে যদি আমি একটা শূন্য, ঠিক না, এখানে দশমিক পয়েন্ট বসালে উত্তর হবে। ডান দিক থেকে 2 ঘর আগে যদি আমি একটা পয়েন্ট বসাই বা দশমিক বসাই, তাহলে আমি কি করতে পারবো, একেবারে সরাসরি উত্তর চলে আসবে যে কোনো টাইপের অঙ্কের। দেখো, ফার্স্ট যদি আমরা একটা অঙ্ক তুলি, আমরা লিখলাম 1 নম্বরে যে 7 এর 4% কত। 7 এর 4% কত? আচ্ছা, তাহলে 4 আর 7কে গুণ করো, গুণ করলে কত হবে? 4 7 28, 28। আচ্ছা, 28 যদি হয়, 2 ঘর আগে শূন্য দাও, তাহলে এটাই কি হবে? উত্তর হবে। তাহলে 7 এর 4% কত? 0.28। যদি এরকম হয়, ফাইভ এর 7% কত? তাহলে কত হবে? 5 7 35। 35 ডান দিক থেকে 2 ঘর আগে কি পয়েন্ট, তাহলে এটা কত? 0.35। একবার পানির মতো অঙ্ক। 3 নম্বরে যদি এরকম হয় যে 2 এর 4% কত, তাহলে গুণ করো, 4 দুগুণে কত? 8, 8। এইবার দেখো, আমি লিখছি কি, ডান হতে 2 ঘর আগে পয়েন্ট বসালে উত্তর হবে। ডান থেকে 2 ঘর হচ্ছে না, অতিরিক্ত কি? অতিরিক্ত শূন্য। এই যে অতিরিক্ত শূন্য নিয়ে আসছে কি পয়েন্ট, তাহলে 0.08 হচ্ছে কত? 2 এর 4%। 2 এর 4% হচ্ছে 0.08। আমাদের কিন্তু এখানে গুণ করলেই, গুণ করে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক বসালেই উত্তর পাওয়া যাবে এই টাইপের অঙ্কের জন্য। আমরা আরেকটা ছোট্ট অঙ্ক করি। যদি এরকম অঙ্ক থাকে, আরেকটা নিয়ম যে 25 এর 25% কত, মানে 25 এর 25% কত হয়? তাহলে 25 এর 25%। দেখো, এই অঙ্কটা করার জন্য আমাদের একটু টেকনিক অবলম্বন করতে হবে যে সবসময় যদি একই সংখ্যা হয়, কিন্তু একই সংখ্যার শেষ সংখ্যাটা 5 হতে হবে। 25 25, 15 15, 5 5 5, 25 25, 15 15, 35 35, 45 45, 55 55, অর্থাৎ শেষ সংখ্যাটা 5 হবে। এরকম দুইটা সংখ্যা একই একই হতে হবে। তো এরকম যদি হয়, তাহলে 2 এর পরের সংখ্যা কত? 3। 2 এর পরের সংখ্যা কত? 3 আছে। দেখো, তো এই দুইটাকে, 2 এর পরের সংখ্যা হচ্ছে 3, এইখানে লিখি কথাটা। এই দুইটাকে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণী কত? 3 দুগুণী, ভালো করে দেখো, 3 দুগুণী কত? 6। আর এই 5 আর 5 গুণ করব। 5 আর 5 গুণ করলে কত হবে? 5 আর 5 গুণ করলে হবে 5 5 25। তাহলে এই যে 25। আমি একটু ফাঁকা করে লিখলাম কেন, যে আমাদের এইরকম সিস্টেম হলে এরকমই হবে। তাহলে এবার দেখো, 25 আর 25 ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখো, 625 হবে। এটা কিন্তু আমরা গুণফল বের করলাম অনলি, সিস্টেমটা শুধু গুণফল বের করার জন্য। কারণ 25 আর 25 ক্যালকুলেটরে ক্লিক করলে আমাদের এই 625ই আসবে। তা আমাদের সিস্টেমই হচ্ছে কত? ডান হতে 2 ঘর আগে পয়েন্ট বসালে উত্তর হবে। তাহলে 25 এর 25% কত? 625। ডান থেকে 2 ঘর আগে এটা। যদি এটা এরকম হতো, 35 এর 35% কত? তাহলে 3 এর পরের সংখ্যা কত? 3 এর পরের সংখ্যা হচ্ছে 4। তাহলে 3 4 কত? 3 4 12, আর 5 5 কত? 25। এই ডান দিকে 2 শূন্য, এটা। তাহলে তুমি 35 আর 35 গুণ করো, দেখো 1200 কত হবে? 25 হবে। আর আমাদের পার্সেন্টেজের উত্তর বের করার জন্য 2 ঘর আগে কি দেবো? পয়েন্ট দেবো। খুব ইজিলি বিষয়। দেখো আরেকটা অঙ্ক, 3 নম্বর, 45
এর 45% কত? 45-এর মধ্যে 45% কত হয়? তাহলে কত হবে? 4-এর পরের সংখ্যা কত? এই যে 5, 4-এর পরের সংখ্যা 5, 4 5 করো কত? 20, আর 5 5 25। দেখো 45 আর 45 তুমি ক্যালকুলেটারে গুণ করো, দেখবা কত হবে? 2025 হবে। 2 ঘর আগে শূন্য দিয়ে দাও। এটা তা এইটা হচ্ছে আমাদের শতকরা বের করার একটা ইজিলি নিয়ম। তো তোমাদের এরকম একটা অঙ্ক করতে 2 থেকে 3 সেকেন্ডের বেশি লাগবে না। আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখি। আমাদের শতকরার আমরা দ্বিতীয় ক্লাস নিচ্ছি। আমাদের সংখ্যাগুলো যদি একটু বড় হয়, আমরা একটা সংখ্যার ক্ষেত্রে বের করলাম শতকরার মান বের করার জন্য এবং তার গুণও শিখলাম। যদি সংখ্যাটা 2টা হয়, এরকম একটা সংখ্যা হয়, এরকম সংখ্যা হয়, তাহলে এইটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা। আচ্ছা, যদি এরকম ভাবে হয়, আমি এটাকে রোমান সংখ্যা দিয়ে প্রকাশ করি বোঝার সুবিধার জন্য। রোমান সংখ্যার 1, এটাকে পূর্ণাঙ্গ 1 দিলাম। আচ্ছা, এরকম সংখ্যার গুণফল যদি বের করতে হয়, 1 নম্বর আমাকে এই কাজটা করতে হবে। প্রথমে দেখো, দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় গুণ করব। দ্বিতীয় গুণ কত? তৃতীয়। তাহলে কত হবে? 3 গুণ 5, 3 গুণ 5 সমান কত? 3 5 15, 3 5 15, 15 কত আনবো? 5। হাতে কিন্তু 1 আছে, একটু ভালো করে দেখো। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, তাহলে ওর দ্বিতীয় সঙ্গে ওর দ্বিতীয় গুণ করছি, দ্বিতীয় সঙ্গে দ্বিতীয়। এরপর ওর প্রথমের সঙ্গে ওর দ্বিতীয়, এরপর হচ্ছে প্রথম গুণ দ্বিতীয় যোগ দ্বিতীয় গুণ প্রথম, দ্বিতীয় গুণ প্রথম যোগ হাতে, যোগ হাতে। দেখো, তাহলে প্রথমে নিয়ম হচ্ছে কি? 1 নম্বরে দ্বিতীয় গুণ দ্বিতীয়, তাহলে কত? 3-এর সঙ্গে কত? 5, 3 5 15, 15 থেকে 5 হাতে কত? 1। তাহলে এখানে কত? প্রথমের সঙ্গে দ্বিতীয়, তাহলে 2-এর সঙ্গে কত? 5, 2 গুণ 5 যোগ দ্বিতীয় সঙ্গে প্রথম, 3 গুণ 4 যোগ এই হাতের 1 আছে, সমান কত হয়? 5 দুগুণী 10, 3 4 12, 22 আর 1 23, 23-এর 3, 23-এর 3 হাতে 2, শেষেরটা হবে দ্বিতীয় গুণ দ্বিতীয় যোগ হাতে, সমান কত হবে? দ্বিতীয় গুণ দ্বিতীয়, তার মানে কত? 3 গুণ 5, 3 5 15, আর হাতে কত? হাতে 2, 17, 17 সরাসরি 17ই বসবে এখানে। তাহলে এই দুইটা সংখ্যার গুণফল কত দাঁড়ালো? সেটা হচ্ছে প্রথমে কত? 5, তারপরে 3, তারপরে 17। দেখো, আমি সংখ্যাটা যদি একটু অন্যভাবে বুঝাই তোমাদের জন্য, সেটা এরকম 23 আর কত? 45। তাহলে দ্বিতীয়, এটা হলো প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, তাহলে দ্বিতীয় সঙ্গে দ্বিতীয়, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে কত? 3 5 15, 15 কত? 5। এরপরে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, দুইটা যোগফলের সঙ্গে হাতেরটা যোগ, তাহলে 3 4 12, 5 দুগুণী 10, 12 আর 10 22, হাতের 1 23, 23-এর 3 হাতে 2, এরপরে হচ্ছে এটার সঙ্গে এটা, প্রথমের সঙ্গে প্রথম, এই যে দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় গেছে, ও সরি, এইখানে প্রথমের সঙ্গে প্রথম হবে, প্রথমের সঙ্গে প্রথম। প্রথমের সঙ্গে প্রথম হচ্ছে কত? 2 4, 4 দুগুণী 8, 8 আর 2 10, 10, তাহলে 4 দুগুণী 8 হাতের 2 10। তুমি 23 আর 45 গুণ করো, আমাদের 10 35 আসবে। আবারও বলি, দুটো সংখ্যা গুণ করার সিস্টেম হচ্ছে দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয়, 3-এর সঙ্গে 5, এরপরে প্রথমের সঙ্গে দ্বিতীয়, দ্বিতীয়র সঙ্গে প্রথম, প্রথমের সঙ্গে দ্বিতীয়, 2-এর সঙ্গে 4, প্রথমের সঙ্গে দ্বিতীয়, 2-এর সঙ্গে 5, দ্বিতীয়র সঙ্গে প্রথম, 3-এর সঙ্গে 4, 3-এর সাথে 4, এরপর হচ্ছে লাস্ট হচ্ছে প্রথমের সাথে প্রথম, প্রথমের সাথে প্রথম, এটা।
প্রত্যেক ক্ষেত্রে হাতের সংখ্যাটা যোগ হবে। যেমন এখানে সংক্ষিপ্তভাবে যদি করি, 13 15, 15 5, হাতে 1, এই দুটো গুণ করব, এই দুটো গুণ করব, তাহলে 13 4 12, 5 2 10, 12 10 22, আর প্রথমের হাতে 1, 23, 23 3, হাতে 1, প্রথমের সঙ্গে প্রথম, 4 2 8 আর 1, 8 আর 2 10। আমরা আরো কিছু অঙ্ক করব এভাবে। কারণ এই সিস্টেমটা, এই গুণটার মধ্যে বেশি সব থেকে পরীক্ষা থাকে, এই গুণের উপরে শতকরার মান বের করার জন্য। মনে করেন একটা আছে 12 গুণ 25। আচ্ছা, এটাকে একটু চেঞ্জ করে দিই, দুটো একই হলে অনেক সময় কনফিউশন হবে। তাহলে প্রথমে দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয়, 5 দুগুণে কত 10, 10-এর 0, হাতে 1, প্রথমের সঙ্গে দ্বিতীয়, 3 অক্ষে 1 আর প্রথম দ্বিতীয়, তাহলে 1 আর 5, 5 অক্ষে 5, দ্বিতীয় সঙ্গে প্রথম, 3 দুগুণে 6, 6 আর 5 কত 11, 11-এর হাতে 1, 12, 12 2, হাতে 1, প্রথমের সঙ্গে প্রথম, 3 অক্ষে 3 আর 1 4, দেখো 12 আর এটা গুণ করো 420 হবে। তাহলে এবার আমরা একটা অঙ্ক করব। লিখলাম 25 এর 16% কত? ভালো করে দেখো, 25 এর 16% কত? তো এরকম যদি অঙ্ক হয়, তাহলে এই দুইটা ফার্স্ট আমাদের গুণ করতে হবে। আমরা জানি যে এই টাইপের অঙ্কে আমরা করতেছি যে গুণ করে ডান পাশ থেকে 2 ঘর আগে দিলে হবে, কিন্তু আমাদের গুণ করাটাই বিষয়। আমরা ক্যালকুলেটর ব্যবহার না করে কি করে গুণ করতে পারি? তাহলে প্রথম কত করব? প্রথমে দ্বিতীয় সঙ্গে দ্বিতীয়, তাহলে 5 6 কত 30, 30-এর 0, হাতে কত 3, এরপর প্রথমের সঙ্গে দ্বিতীয় কত হবে 6 দুগুণী 12, 12 যোগ দ্বিতীয় সঙ্গে প্রথম, 5 অক্ষে 5, আর হাতের কত 3, 12 আর 3 15 আর 5 20, 20-এর আবারও কত 0, হাতে কত 2, প্রথমের সঙ্গে প্রথম, 2 অক্ষে 2 আর 2 কত 4, 400। দেখো এই দুইটাকে ক্যালকুলেটরে যোগ করো, 400ই হবে। তো এটা যদি আমরা শতকরার মান কত হবে, তাহলে 2 ঘর আগে কত হবে, এখানে 0, তাহলে 25-এর 16% কত 4.00, মানে এক কথায় 4। 25 এর 16% কত 4। আমরা 2 নম্বর আরেকটা অঙ্ক করি। 12 এর, এটা মনে করো 16% কত? তাহলে আমরা এটা দুইটাকে গুণ করব। প্রথমে দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয়, তাহলে 6 দুগুণে 12, 12-র 2, হাতে কত 1, হাতে 1, প্রথমের সঙ্গে দ্বিতীয়, 6 অক্ষে 6, যোগ দ্বিতীয় সঙ্গে প্রথম, 2 অক্ষে 2, আর হাতে 1, 6 আর 2 8 1 9, হাতে নেই, প্রথমের সঙ্গে প্রথম, 2 ঘর আগে পয়েন্ট। দেখো আমাদের জাদুর মতো অঙ্ক হয়ে যাবে একদম কয়েক সেকেন্ডের মধ্যেই। আমরা নেক্সট আরেকটা পার্ট দেখি। আর এই টাইপের গুণগুলো তো তোমরা মোটামুটি ছোট ক্লাস থেকে শিখে আসছো। যে যদি বলে এরকম যে 100 এর 100 চেঞ্জ করে দিই, 50 এর 10% কত? এই দুটাকে গুণ করলে ইজিলি হবে। 5 অক্ষে 5, কয়টা শূন্য বাকি আছে? 2টা শূন্য। আমরা শুধু পূর্ণ সংখ্যার অংশ গুণ করব, বাকি শূন্যগুলো হিসাব করে বসাই দেবো। 2 ঘর আগে এত, তাহলে 50 এর 10% কত 5। যদি বলে এরকম 80 এর 200% কত? দেখো তাহলে আমরা গুণ করবো কত, 8 দুগুণী 16, 16 কয়টা শূন্য, একটা, দুইটা, তিনটা, 2 3, 2 ঘর আগে পয়েন্ট এটা। তাহলে 80 এর 200% কত 160, 80 এর 200% কত হবে 160 হবে।
ঠিক এরকমভাবে আমরা এই শূন্যর যে কোনো অঙ্ক করলে আমরা বামের অংশটা শুধুমাত্র কি গুণ করবো। আমরা আরেকটা করি, বড় অঙ্ক মনে করে আছে আমাদের 15 এর 300% কত। তাহলে এটা 3, এই পূর্ণ সংখ্যা এখানে কত আছে 3, আর এখানে আছে কত 15, সমান সমান 3 15 কত 45, 45 শূন্য কয়টা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, কয় ঘর আগে পয়েন্ট, 2 ঘর আগে। তাহলে 450, 150 এর 300% কত 450, মানে 150 এর 3 গুণ হবে 300% যেহেতু, তাহলে 150 কয়টা হবে 3টা, তাহলে কত হবে শেষ পর্যন্ত যোগ করলে 150 যোগ 150 300 আর 150 450। এরপর একটা অঙ্ক দেখো, এই অঙ্কটা মোটামুটি ইজি, একটু মনোযোগ দিবা। যে দুইটা সংখ্যা, আমরা তো দুইটা সংখ্যা দিয়ে গুণ করলাম, এর আগে একটা গুণ দেখাইছি, কিন্তু দুইটা সংখ্যা যদি এরকম হয় একটু ইজিভাবে করা যায় সেই অঙ্কটা, মানে অন্যভাবে করা যাবে বাট এটা আর একটু ইজি করা যায়। যে দুইটা সংখ্যাই 90 থেকে 100-র মধ্যে হয়, তার গুণটা কি করে হবে। মনে করো একটা সংখ্যা আছে 97 গুণ আর একটা সংখ্যা আছে 94। আচ্ছা, তাহলে দুইটা সংখ্যা কি হবে 90 থেকে 100-র মধ্যে, এই দুইটা সংখ্যা কিন্তু 90 থেকে কি আছে 100-র মধ্যেই আছে। তাহলে দেখো তো এটা কত কম আছে 100 থেকে, এটা হচ্ছে 3 কম, আর এটা কত কম আছে 100 থেকে, এটা হচ্ছে 6 কম। একটু ভালো করে দেখো, একটা হচ্ছে 3 কম, একটা হচ্ছে 6 কম। দুইটা সংখ্যাকে যোগ করলে কত হয় -3 আর -6 হয় কত -9। বাংলা ইংরেজি মিক্সড হয়ে যাচ্ছে, আমি একটু এই করে দিই, বাংলা ইংরেজি মিক্সডটাকে একটু তুলে দিই। হ্যাঁ, তাহলে 97 হচ্ছে 3 কম, 94 হচ্ছে কয় কম 6 কম। এই দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে কত হবে -9। ভালো করে একটু দেখো, দুটো সংখ্যা যোগ করলে কত হবে -9। এখন এই -9কে আমরা 100 থেকে বিয়োগ করব, তাহলে 100 যোগ কত 9 সমান সমান কত হয় 91 হবে। আর এই 3 আর 6কে যদি সরাসরি গুণ করি, 3 আর 6কে সরাসরি গুণ করলে আমাদের হবে 3 6 18। এই জিনিসটা সরাসরি ডান পাশে বসে যাবে। 3 আর একে গুণ করলে কত হবে 3 গুণ 6 সমান সমান কত 18। তাহলে এই দুইটাকে গুণ করলে হবে কত 91 18। তুমি ক্যালকুলেটর দিয়ে দুইটাকে গুণ করো, দেখবা এটাই আসবে 9118, অর্থাৎ 91 18 হবে। আমি আবার একটু বলতেছি যে 100 থেকে যা কম আছে সেই দুটাকে কি করব, সেই দুটাকে গুণ করব, সেই দুটাকে যোগ করে 100 থেকে বিয়োগ করব, যেটা হবে সেটা, আর হচ্ছে ওই দুটাকে গুণ করব, গুণ করে সরাসরি ডানে বসাতে হবে। কিন্তু গুণফল অবশ্যই 2 সংখ্যা হবে, 2 ঘরে হতে হবে। এটা কি 2 ঘর, 2টা ঘরে হতে হবে গুণফল। তাহলে দেখো এই সিস্টেমে যদি আমরা একটা অঙ্ক করি আর একটা করি, তাহলে এই দুটার গুণফল কত এইটা। তাহলে এখন নর্মালি আমরা আরেকটা করি, 95 গুণ 98। তাহলে এটা কত কম আছে -5, এটা কত কম আছে -2। তাহলে এই দুইটা কত হবে 5 আর 2 7, কত হয় -7। ওকে, তাহলে সংখ্যা কত হবে -7, 100 থেকে বিয়োগ করলে কত হবে 93। আর এই দুটাকে গুণ করলে কত হবে 5 দুগুণী 10। তাহলে এই দুটার গুণফল হচ্ছে এইটা। ভালো করে একটু দেখো, যেটা কম আছে কম দুইটাকে যোগ করব, যোগ করে 100 থেকে বিয়োগ করব, তাহলে 5 আর 2 7 কত হয় -7। বাংলা ইংরেজি মিক্সড হচ্ছে -7, -7 100 থেকে বিয়োগ করলে কত হয় 93। আর দুইটা সংখ্যাকে যে গুণ করলে কত হয় 10। এখন যদি একটা সংখ্যা এরকম হতো যে একটা মনে করা আছে 96 গুণ আরেকটা সংখ্যা হচ্ছে 98, তো এটা কত কম -4, এটা কত কম -2। তাহলে যোগ করলে কত হয় 6, 100 থেকে বিয়োগ করলে কত হয়, এটার সঙ্গে মিলে যাচ্ছে, এই জন্য একটু চেঞ্জ করে দিই, এটা করে দিই, এটা 97 করে দিই,
এটা কত হচ্ছে 3। আচ্ছা, তাহলে যোগ করলে কত হচ্ছে 4 আর 3 7, 100 থেকে বিয়োগ করলে কত হচ্ছে 93। 4 আর 3 7, যোগ করলে 7, -7, -7 100 থেকে বিয়োগ করলে কত হবে 93। আর দুটো সংখ্যা গুণ করব, 3 4 12। এটা হলো না। আরেকটা অঙ্ক করব। আমি একটা ছোট্ট অঙ্ক চাচ্ছিলাম যে গুণফল দুই সংখ্যা না হয় এক সংখ্যা হয়। দেখো একটা সংখ্যা আছে, মনে করো 97 গুণ 99। তো এটা কত কম আছে 3 কম, -3। এটা কত -1। কত হয় দুটাকে যোগ করলে -4, -4 100 থেকে বিয়োগ করলে হবে কত 96 6। আর দুটাকে গুণ করলে কত 3 অক্ষে 3। এই 3 অক্ষে 3, এই গুণ ফলটা হতে হবে কয় ঘর বলছিলাম 2 ঘর। তো 2 ঘর না হলে কত এই যে একটা শূন্য, অর্থাৎ 97 আর 99 কে গুণ করলে কত হবে 9603, অর্থাৎ 9603 বা 9603। আমরা গুণ শিখলাম। তাহলে এখন এরকম দুইটা সংখ্যার আমরা পার্সেন্টেজ নির্ণয় করব। তাহলে আমাদের ধরো এরকমই সংখ্যা হয়েছে যে 97 এর 99% কত। তাহলে এই দুইটাকে গুণ করলে কত হয় এরকম হবে 2 ঘর আগে পার্সেন্টেজ, এটাই 96.03%। এরকম যদি বলতো 95 এর 98% কত, তাহলে এটার গুণফল কত আসছিল 93। 2 ঘর আগে পয়েন্ট এত, তাহলে 95 এর 98% কত 93.12। তো প্রিয় বন্ধুরা, আশা করি এই 90 থেকে 100 অর্থাৎ দুইটাই 100 কম। আমরা নিয়মটাকে এরকম বলতে পারি যে দুইটাই 100 কম থাকবে, 100 থেকে ছোট কিন্তু 90 ঘরে থাকবে। 100 থেকে কম কিন্তু দুইটাই 90 ঘরে, অর্থাৎ বিয়োগ করলে কি মাইনাস দুটোই আসবে। তাহলে দুইটাই 100 থেকে কম। আবার আমরা এরকম অঙ্ক করতে পারি দুইটাই 100 থেকে বেশি, আবার করতে পারি একটা কম একটা বেশি। তাহলে আমরা করলাম কি দুইটাই 100 থেকে কম। আমরা দরকার টপিকস আকারে দিয়ে দিই। দুইটি সংখ্যা 100 হতে কম। 100 হতে কম বলতে সেটা আছে কত, আমাদের সবগুলো কোথায় হবে এখানে কত এই 90 থেকে 110 মধ্যে মোট কথা হবে। তার মধ্যে কি দুইটা সংখ্যা 100 হতে কম, একটা নিয়ম গেল। এখন করব দুইটি সংখ্যা 100 হতে বেশি। ভালো করে দেখো, দুইটা সংখ্যা 100 হতে বেশি। সেমই কেস, আগের দুইটা সংখ্যাকে ফার্স্ট যোগ করলে মাইনাস ছিল, এই জন্য 100 থেকে বিয়োগ করছি। এখন শুধু 100 থেকে কি করব যোগ করব, বাকি সব কথা একই হবে। তাহলে কত হবে দুইটা সংখ্যা 100 থেকে কত হবে, দুইটা সংখ্যায় 100 থেকে বেশি হতে হবে। আচ্ছা, দুইটা সংখ্যায় যদি 100 থেকে বেশি হয় আমরা সেই নিয়মটা করব এখন। তাহলে একটা সংখ্যা মনে করো 1 নম্বর দিলাম, একটা সংখ্যা মনে করো 105 গুণ কত 107। তাহলে কত বেশি +5, কত বেশি +7। দুটো যোগ করলে কত হয় 7 + 12 +12। যে দুইটা সংখ্যা 100 থেকে বেশি, আগেরবার ছিল দুইটা সংখ্যা 100 থেকে কম, তাহলে ওই দুইটা সংখ্যাকে যোগ করে 100 থেকে কি করছিলাম বিয়োগ করছিলাম, কারণ এখানে একটা মাইনাস ছিল। আচ্ছা, এখন কি করব এই দুটাকে 100 সঙ্গে যোগ করব। যোগ করলে কত হবে 100 যোগ 12 সমান কত 112। আর দুটো সংখ্যা যদি গুণ করি কত হবে 5 7 35। 5 গুণ 7 সমান কত 35। তাহলে মোট সংখ্যাটা হবে কত 112 আর হচ্ছে 35। তা এটা হচ্ছে দুটো সংখ্যা কি, দুটো সংখ্যা যোগ হলে, দুটো সংখ্যা 100 বেশি হলে, দুটো সংখ্যা 100 থেকে কম হলে এই দুটো সংখ্যাকে যোগ করে 100 থেকে কি বিয়োগ করছিলাম এখানে। আর এখন 100 থেকে বেশি এই জন্য 100 থেকে কি যোগ করছি। আর দুটো সংখ্যার গুণফলই ঠিক এখানে করছিলাম। এখন গুণফল দুই সংখ্যা যদি না হয় তাহলে অবশ্যই কি এখানে একটা শূন্য দিতে হবে, আগেরটা নিয়মই। যেমন মনে করো সেরকম যদি একটা করি আমরা, এটা মনে করো 101 গুণ 105। তাহলে এ হচ্ছে +1, এ হচ্ছে +5।
তাহলে দুইটা যোগ করলে কত হয়? 5 আর 1 6। তাহলে মোট যোগফল কত হবে? যোগফল হবে 106। 5 আর 1 6। এখন দুটোকে গুণ করলে 5 অক্ষে 5, এই যে 5 অক্ষে 5, দুই ঘর হয় না, তখন কোথায় শূন্য একটা? এই যে বামে শূন্য। দেখবা 101 আর 105 গুণ করলে আমাদের এইটাই আসবে। তো প্রিয় বন্ধুরা, আমরা এর উপরে একটা অঙ্ক করব। যদি আমাদের এরকম বলতো 1 নম্বরে যে 105 এর 107% 7% কত? 105 এর 107% কত? তাহলে এটা হচ্ছে কত? বেশি +5, এটা +7, সমান সমান কত হতো? 7 5 কত? 12। তাহলে 112 আর দুটাকে যদি গুণ করি 5 7 35। তাহলে দুই ঘর আগে পয়েন্ট, তাহলে 112.35। তাহলে 105 এর 107% এত। যদি এটা বলতো 108 এর 101% কত? তাহলে আমরা লিখতাম হচ্ছে এটা কত বেশি? +8, এটা কত? +1, দুটো যোগ করে কত? 8 আর 1 9, তাহলে কত? সমান হতো কত? 109। 109 আর কত হচ্ছে? 8 অক্ষে 8, এই যে 8, অতিরিক্ত কত শূন্য? এই যে বামে শূন্য, তখন পয়েন্ট হতো এখানে। তাহলে 108 এর 101% কত? 109.08। তো প্রিয় বন্ধুরা, আমরা আরেকটা নিয়ম করব 100-র মধ্যে। যেহেতু দুইটা সংখ্যা 100 থেকে বেশি হতে পারে, দুটো সংখ্যা 100 থেকে কম হতে পারে, তাহলে একটা সংখ্যা 100 থেকে বেশি, একটা সংখ্যা 100 থেকে কম হতে পারে। যদি এরকম হয় তখন কি হবে? এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। তাহলে 105 এর 97% কত? তাহলে এটা কত হবে? -3। একটু ভালো করে একটু দেখো তো, এই সংখ্যাটা হচ্ছে 5 বেশি, এইটা হচ্ছে 5 কম, একটা 5 বেশি একটা 5 কম। এখন সব সময় কিন্তু আমরা এই যে দুইটা সংখ্যা পেয়েছিলাম, এই দুইটা সংখ্যাকে যোগ করছি, যোগ করে 100-র সঙ্গে কাজ করছিলাম। যদি দুটো সংখ্যার যোগফল যোগ হয় তাহলে 100-র সঙ্গে যোগ করছিলাম, যদি দুটো সংখ্যার যোগফল বিয়োগ হয় তখন 100 থেকে বিয়োগ করছিলাম। আমরা এখনও সেই কাজটা করব। তাহলে এই দুটাকে যদি যোগ করি কত হবে? 5 যোগ 3 সমান কত? 2। এটা কিন্তু +2 আছে, তার মানে আমাদের সংখ্যাটা কত হবে? 100 থেকে যোগ হবে। তাহলে 100-র সঙ্গে যোগ করলে কত হবে? 100 যোগ 2 সমান কত? এই যে 102। প্লাস মাইনাস থাকলে, একটা বড় একটা ছোট থাকলে, এই সংখ্যার সঙ্গে প্রথম যে সংখ্যাটা বের করব তার সঙ্গে একটা ডাবল জিরো দেবো অতিরিক্ত। এটা একটু নিয়ম একটু চেঞ্জ, অতিরিক্ত দুইটা শূন্য হবে। একটু ভালো করে দেখো যে আগের সেম নিয়ম, এটা বের করার নিয়ম একই। প্রথমটা দুইটাই যোগ ছিল, তাহলে তো এটা যোগফলই ছিল, দুটাকে যোগ করলে প্লাস যোগ প্লাস সমান সমান প্লাসই হয়, সেটা 100 থেকে প্লাস করছিলাম। তারপর একটা মাইনাস ছিল, দুইটা 100 থেকে কম ছিল, তাহলে মাইনাস যোগ মাইনাস করলে মাইনাসই হয়, তখন 100 থেকে সেটা বিয়োগ করছিলাম। আর এখন একটা প্লাস একটা মাইনাস, তাহলে এইটা বড় এই জন্য এটা প্লাস আসছে, কিন্তু এটা যদি ছোট হতো তাহলে অবশ্যই এটা মাইনাস হতো, তখন কিন্তু 100 থেকে এটা কি হতো? বিয়োগই হতো। অর্থাৎ এই দুইটা সংখ্যারই যোগফল, সেটা আবার কি করলাম? 100-র সঙ্গে যোগ করতে হয়। তাহলে দুইটা সংখ্যার যোগফল প্লাস আসছে, এই জন্য 100-র সঙ্গে যোগ করছি 102 হয়েছে। তাহলে একটা সংখ্যা ছোট একটা সংখ্যা যদি বড় হয় তাহলে অবশ্যই ডানে অতিরিক্ত দুটো শূন্য দিতে হবে, তারপরে এই দুইটা সংখ্যার গুণফল করতে হবে। তাহলে গুণফল অবশ্যই বিয়োগ হবে। কেন? এটা বড় হলেও প্লাস, এটা ছোট হলেও মাইনাস, কিন্তু গুণফল কিন্তু মাইনাস। এইটা যদি ছোট হয় এটা যদি বড় হয় তবু কি মাইনাস এক ধরনের সঙ্গে থাকবে, তাহলে গুণফল সবসময় মাইনাস হবে। তাহলে গুণফলটা এখান থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? গুণফল হচ্ছে 3 5 15। তাহলে কত হয়ে যাবে? এটা 5 হলে হাতে 1, 1 আর 1 2, 2 আছে 10 হবে কত? 8, হাতে 1, এটা কত? 1 0। এটাই হচ্ছে কি? দুটা এই সংখ্যার গুণফল। তা আমরা এটাকে আরেকটু দেখি, আরেকটা অঙ্ক। মনে করে একটা সংখ্যা আছে 107 গুণ, এই দুটো সংখ্যা কিন্তু গুণ দেখাইছি, এর পার্সেন্টেজ এখানে আর করা হয়নি, এটা শুধুমাত্র এই দুটার গুণফল। তাই এই দুটার গুণ আরেকটা মনে করো আছে হচ্ছে 94। তাহলে এটা কত আছে?
এটা +7, এটা হচ্ছে কত -6, এটাকে একটু চেঞ্জ করে দিই, মাইনাস সংখ্যাটাকে বড় করে দিই, এটা হচ্ছে মনে করো 5, +5, এই দুটাকে যোগ করলে কত হয়, যোগ করলে হবে -1, তাহলে -1 সমান কত হবে, 100 থেকে সেটা কি করতে হবে -1, কিন্তু এই দুটাকে যোগ করলে কত হবে -1, তাহলে প্রথম সংখ্যা কত 99, এই যে অতিরিক্ত দুটো শূন্য, আর এটা 5 6 30, 30 এখান থেকে মাইনাস হবে, তাহলে 0 7 8 9, তাহলে এটাই হচ্ছে দুটো সংখ্যার গুণফল। তাহলে আশা করি এরকম দুটো সংখ্যা, একটা সংখ্যা 100 থেকে বেশি 100 থেকে কম, এটা গুণ করা কোনো সমস্যা নেই। এখন আমরা শতকরা করব। এখন মনে করো 1 নম্বর বলছে 105 এর 97% কত। দুটো সংখ্যা এরকম হবে, তাহলে ফার্স্ট কী করবো, দুটো সংখ্যাকে যোগ করব, যোগ করলে কত +2, 105 এর 97% কত, তাহলে এটা হচ্ছে কত 5 বেশি, এটা হচ্ছে কম, তাহলে এই দুটাকে যোগ করি, যোগ করলে কত হবে +2, তাহলে কত হবে সেটা 100 সঙ্গে যদি 2 যোগ করি কত হবে 102, তাহলে একটা বেশি কম অতিরিক্ত কটা শূন্য, এখানে দুইটা শূন্য দিয়ে দিয়েছি, দুইটা শূন্য, আর এই দুটাকে গুণ করলে কত হবে 15 -15, গুণ করলে কত হবে 15ই হবে। তাহলে এটা বিয়োগ করো, কত 5 হাতে 1 2 8 1 0 1, এটা তাহলে এত এর 97% কত, ডান পাশ থেকে 2 ঘর শূন্য। আমরা তো গুণ শিখলাম এত সময়, কিন্তু আমাদের মূল অঙ্ক হচ্ছে কি ডান হতে 2 ঘর আগে পয়েন্ট বসালে উত্তর হবে, পার্সেন্টেজ বের করতেছে আমরা শতকরা। আচ্ছা যদি এইটা হতো এরকম 105 এর 94% কত, তাহলে কত হতো, এই দুটাকে যোগ করলে কত -1, এটা থেকে করলে কত 99, এটা অতিরিক্ত শূন্য, অতিরিক্ত দুটা শূন্য, আর এই দুটাকে গুণ করলে 5 6 30 -30, বিয়োগ করলে এটা হতো ডান থেকে 2 ঘর আগে, এটা শূন্য। প্রিয় বন্ধুরা, আমরা শিখলাম শতকরার অঙ্কের কিছু বিশেষ টেকনিকের সমাধান। তা আমরা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ একটা ক্লাসের মাধ্যমেই আমাদের শতকরা অংশটার পরিসমাপ্তি করব, এবং সেখানে আমাদের সব ধরনের অঙ্কেরই সমাধান থাকবে, অর্থাৎ বাকি যে কয়টা আইটেম আছে সে কয়টা আইটেম পূর্ণাঙ্গভাবেই সমাধান করব। সেই ক্লাসটার পরে আমাদের যত রকমের চাকরির পরীক্ষায় থাক না কেন A to Z শতকরার অঙ্কের সেই টাইপের নিয়ম থেকে 100% কমন পড়বে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস লেকচার 2 শতকরার উপরে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।